This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তবে বোলপুর এবং বীরভূমের রাজনীতি বা ভোটের সময় যার বাড়িতে রীতিমতো উৎসবের চেহারা নিত সেই বাড়ির ছবি কি? মানে অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, যিনি এখনো রয়েছেন, যদিও তিনি তিহারে রয়েছেন, কিন্তু তার বাড়ির ছবিটা আজ তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, বাড়ির ছবি, নিচুপটি এলাকা, যেখান থেকে পুরো বোলপুর এবং বীরভূমের রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক হয় ভোটের আগে, ভোটের পরে বা ভোটের দিন, এমনকি সেখান থেকে স্লোগান ঠিক করে দেওয়া হয়, যে স্লোগান রাজ্য রাজনীতিতে গম গম করে বাজতো, সেই বাড়ির ছবি আজ ঠিক কিরকম দেখলে? তুমি তো কিছুক্ষণ আগে গিয়েছিলে। একদমই নানুর যে নিচুপট্টির বাড়ি, সেই বোলপুরের নিচুপট্টির বাড়ি কার্যত শুনশান। অন্য নির্বাচনের দিনে এবং আজকের নির্বাচনের দিনে দুটো সময়ের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির যে ছবির একটা মারাত্মক পার্থক্য দেখা গেল, এবং এই যে পার্থক্যটা কোথাও যেন বীরভূমের রাজনীতির একটা প্রতীকী চিত্র। তার কারণ অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি, তার মেয়ে তিহারে বন্দি, গোটা বাড়ি বন্ধ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল নির্বাচনের দিনে যে ঘরে বসতেন, যেখানে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো রয়েছে, বিভিন্ন দেবদেবীর ছবি টাঙানো রয়েছে, যে ঘরে নির্বাচনের দিন পা ফেলা যেত না, ঠিক ঠিক করতো নেতা মন্ত্রী অনুগামী এবং কর্মীদের ভিড়ে, সেই ঘরে দুজন মাত্র পুলিশ কর্মী যারা বাড়ির প্রহরার দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন। গোটা পাড়ার মানুষ তারাও স্বীকার করছেন যে এই যে আজকের নির্বাচনের সঙ্গে অন্য নির্বাচনের দিন এই গোটা পাড়াটার ছবিটাই যেন বদলে গেছে। আর একই রকম ছবি জেলা কার্যালয়তে, যে বীরভূম জেলা কার্যালয়, যেটা অনুব্রত মণ্ডল যেখান থেকে গোটা কন্ট্রোল রুম হিসেবে যেটা পরিচিত, নির্বাচনের দিন সেটাও কিন্তু শুনশান, একজন মানুষেরও দেখা পাওয়া গেল না। এবং সেই অনুব্রত মণ্ডলের এই অনুপস্থিতি, যদি নিচুপট্টির বাড়ির ছবিটা কোথাও সেটা একটা প্রতীক হয়, বীরভূমের রাজনীতিতেও কোথাও কিন্তু নিচুতলার কর্মীরা কেষ্টদার এই অনুপস্থিতিটাকে অনুভব করছেন। তারাও বারবার বলছেন কালেকটিভ লিডারশিপ বা এই কোর কমিটির লিডারশিপ থাকলেও তারপরও অনুব্রত মণ্ডল নামক ব্যক্তির গত বেশ কয়েকটা নির্বাচনে যারা কাজ করেছেন তাদের বক্তব্য, তার অনুপস্থিতিটা কিন্তু আজকে নির্বাচনের দিনে বা তার আগে তারা কিন্তু অনুভব করছেন। একদম স্বাভাবিকভাবে 2019 এবং 2021-এর ভোটে আমরা যদি দেখি, অনুব্রত মণ্ডলকে কার্যত গৃহবন্দী করা হয়েছিল, এবং এই পঞ্চায়েত ভোট, 2023-এর পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট, আজ লোকসভা ভোট হচ্ছে, কিন্তু কার্যত যে ছবি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দেখছি আমরা, সেই ছবি দেখতে কিন্তু অভ্যস্ত নয় বীরভূমের মানুষ। এই পাশাপাশি বীরভূমেরই আরও একটি খবরের দিকে নজর রাখবো। ভোটের শুরুতেই বীরভূমের সিউড়িতে রীতিমতো অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সিউড়ির হাটজান এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, অর্থাৎ ফোর্থ ফেজে শুরুর 1 ঘন্টা 10 মিনিট কেটেছে। 1 ঘন্টা 10 মিনিটের মাথায় বিভিন্ন জায়গা থেকে অশান্তি খবর আসছে, বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরেছে সিপিএম পঞ্চায়েত প্রধানের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সিউড়ির ছবি দেখছেন, যেখানে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠছে। আর স্বাভাবিক ভোটের দিন এই ধরনের অভিযোগ, ভোটের দিন এই পরিস্থিতি এলাকার মানুষের মধ্যে কোথাও একটা ভয়ের সঞ্চার করে। স্বাভাবিকভাবে তারা যখন এই ধরনের ঘটনা দেখেন তখন কতটা নির্ভয় বাড়ির বাইরে বেরোতে পারেন, বাড়ির বাইরে বেরিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন, সেটাই সব থেকে বড় প্রশ্ন, এবং সেদিকেই TV9 বাংলার নজর থাকছে। তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠছে, যদি অভিযোগ অস্বীকার তৃণমূলে। বীরভূমের সিউড়ি থেকে এই খবর আসছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, সকালবেলা মানে ভোট শুরু হয়েছে মাত্র কয়েক ঘন্টা কেটেছে, 1 ঘন্টা 10 মিনিট কেটেছে, তার মধ্যে একের পর এক অশান্তির অভিযোগ, তার মধ্যে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। কি বলছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা? দেখো, বিজেপির স্থানীয় নেতৃত্ব তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে নির্বাচনের ঠিক আগেই এই ঘটনা ঘটিয়েছে, যাতে সুষ্ঠুভাবে বিজেপি যে নেতাকর্মী সেখানকার রয়েছে হাটজন বাজারের 18 নম্বর ওয়ার্ডে, তারা যাতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারে, সে কারণেই তাদের উপর এই ধরনের হামলা করা হচ্ছে, তাদের অফিসে ভাঙচুর করা হচ্ছে, এমনটা বিজেপি নেতৃত্ব দাবি করছে। পাশাপাশি বীরভূম লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবতনু ভট্টাচার্য, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন শতাব্দী রায় এবছর নির্বাচনে হারতে চলেছে, আর তার জন্য
সময় ভীত সন্ত্রস্ত হয়ে বিজেপির ওপর আক্রমণ চালাতে হচ্ছে তৃণমূলকে, এবং তৃণমূলের লোকজন কোথাও বুথে ঢুকতে বাধা দিচ্ছে, কোথাও বা ভাঙচুর চালাচ্ছে, এমনটা তারা অভিযোগ করছে। বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে, সব মিলিয়ে একটা কথা পরিষ্কার, এই যে সাত সকালে ভোট শুরু হতে না হতেই বীরভূমের সিউড়ি সদর শহরে এই ধরনের অশান্তি, এখন দেখার বিষয় সারাদিন বিজেপির যেটা দাবি করছে, তাহলে সারাদিনের নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্ভব যদি সকাল সকাল এই ছবি দেখতে হয় শহরবাসীকে, তাহলে গ্রামগঞ্জ বা প্রত্যন্ত গ্রাম এরিয়ায় কি হচ্ছে সেটা দেখা একদম প্রত্যন্ত গ্রাম এলাকায় কি হচ্ছে, প্রত্যন্ত এলাকায় কি হচ্ছে সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবে, এবং স্টুডিও যে সমস্ত গেস্ট রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ ইতিমধ্যেই অশান্তির খবর আসতে শুরু করেছে। গতকাল রাত থেকেই অশান্তির খবর আপনাদের সামনে তুলে ধরছে। কেতু গ্রামের ঘটনা বিশেষভাবে লক্ষণীয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।